আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকত। হ্যালো প্রিয় বন্ধুরা, সাকিবিয়ান বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি মালয়েশিয়া প্রবাসী মনির হোসেন। কিছু কথা ইউটিউব ফেসবুকে এখন খুব স্পিরিটে চলছে, সেই কথাগুলোর প্রসঙ্গে কিছু কথা আমি বলতে আসলাম আপনাদের মাঝে। দেখেন, এই যে শাহরিয়ান শাকিল, আইফার কর্ণধার আর রায়ান রাফি পরিচালক, এবং এই যে নাটক থেকে ফিল্মে আসছে, ছোট পর্দার থেকে বড় পর্দায় আসছে নিশু। আমি বিশেষ করে এই তিনজনের উদ্দেশ্যে কিন্তু কথা বলতে চাচ্ছি। এরা তিনজনই গাদ্দার। এক নম্বরে গাদ্দার হচ্ছে পরিচালক রায়হান রাফি। যে রায়হান রাফির কোনো পরিচিতি ছিল না, যে রায়হান রাফির কোনো ভক্ত ছিল না, যার মাধ্যমে রায়হান রাফি ফিল্ম ইন্ডাস্ট্রিতে মাথা উঁচু করে দাঁড়ালো, সেই রায়হান রাফি আজ সাকিবের সাথে গাদ্দারি করল। দুই নম্বর শাহরিয়ান শাকিল, এই শুয়ারের বাচ্চা আর এক গাদ্দার। কথা বলছেন? এই তিন শুয়ারের বাচ্চা মিলা, মেন হচ্ছে শাকিল আর হচ্ছে রাফি, এই দুই শুয়ারের বাচ্চা নিশু শুয়ারের বাচ্চার বন্ধু। এই কুত্তার বাচ্চা, শুয়ারের বাচ্চা, বেজম্মার বাচ্চা, তোরা যে নিশুর বন্ধু ঠিক আছে, আমি ভাষা খারাপ করছি এই কারণে, তোদের ব্যবহারের কারণে। এই শুয়ারের বাচ্চারা, তোরা যে নিশুর বন্ধু ঠিক আছে, তাণ্ডব নিশু থাকবে, তাণ্ডবে নিশু থাকবে ঠিক আছে, তাহলে তোরা সাকিবি কেন রাখলি? নিশুরে দিয়ে করাতিস। তোর আব্বা নিশু খানকিমাগির পোলা, বসকিমাগির পোলা, তোর আব্বা নিশু এত বড় সুপারস্টার, এত বড় মেগা স্টার, তাহলে তারে কেন নিলি না বল? তাহলে তারে কেন নিলি না? এই শুয়ারের বাচ্চা রাফি, এই কুত্তার বাচ্চা শাহরিয়ান শাকিল, তোর বন্ধু নিশু এত বড় সুপারস্টার, এত বড় মেগা স্টার, তারে কেন নিলি না? তারে একা নীতি, শাকিব খানের রাখতি না? শাকিব খানের ছবিতে কেন ক্যামিও দেবে সে? এই শুয়ারের বাচ্চা, বাংলাদেশে আর কোনো হিরো নাই? আমিন খান নাই, নায়ক রুবেল নাই, নায়ক বাপ্পারাজ নাই? এই শুয়ারের বাচ্চা, এদের কি নিশু হচ্ছে সুপারস্টার? হ্যাঁ, ওমর সানি নাই? হ্যাঁ, এই কুত্তার বাচ্চারা, তোরা ফিল্মে আসার পরের থেকে ফিল্মটা তোরা মাটির সাথে ধুলুসা করে দিচ্ছিস, ফিল্মটা নষ্ট করে দিচ্ছিস। তোদের মতন কিছু কুত্তার বাচ্চা, বেজম্মার বাচ্চা, তারা এই পলিটিক্স ফিল্মে ঢুকাইছিস, ঢুকাই ফিল্ম জগৎটাই শেষ করেছিস তোরা। আমি একজন সাধারণ পাবলিক শুয়ারের বাচ্চা। আমি যখন ফিল্ম ইন্ডাস্ট্রিতে গেছি তখন তোরা ফিল্মে ধারও আসিস নাই, শুয়ারের বাচ্চারা। হ্যাঁ, আমি তোদের গালাগালি করার উদ্দেশ্য হচ্ছে তোদের নোংরা পলিটিক্সের কারণে। আরে একটা তাণ্ডব ছবি তোরা তৈরি করতেছিস, সেখানে হয় আমিন খান, নাই নায়ক রুবেল, নাই ওমর সানি, নাই বাপ্পারাজ, আরও কত নায়ক আছে বাংলাদেশে, তাদেরকে দে, তাদেরকে দে। আরে পুরনো দিনের যেসব আমাদের মেগাস্টার সুপারস্টার ছিল, যেমন আলমগীর সাহেব আছে, উজ্জ্বল সাহেব আছে, হ্যাঁ, তারা বয়স হয়েছে তাই কি, তাদেরকেও ওখানে ক্যামিও দেওয়া যায়, অন্যভাবে তাদের প্রেজেন্ট করা যায়। সেগুলি করলি না কেন? এই কুত্তার বাচ্চারা, একটা সোকাল হিরো, যে মানুষকে সম্মান করতে পারে না, যে মানুষকে শ্রদ্ধা করতে পারে না, তার মতন একটা ছেলে সাকিব খানের ছবিতে থাকবে ক্যামিও চরিত্রে। এটা কি সাকিব খানের দর্শকরা মেনে নেবে? আমি একজন সাকিব ভক্ত, নায়ক সাকিব খান আমার সামনে ফিল্মে আসছে, আমি সাকিব খানের 2 বছর আগে ফিল্ম জগৎ আসছি, আমি দেখছি সাকিব খান কিভাবে তার নিজের ক্যারিয়ারটা কিভাবে তৈরি করছে। তোদের মতন কুত্তার বাচ্চারা, আমি মনে করি এর পিছনে, এই যা কিছু আছে এর পিছনে এই যে টাকলা ইকবাল আছে না, এর হাত আছে। প্রিয় সাকিবিয়ান বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, আপনারা এই তাণ্ডব ছবি পুরো বয়কট করুন। আর বাংলাদেশের যারা ছবি ভক্ত, ফিল্ম জগৎ ভক্ত যেসব বন্ধুরা আছেন, তাদের কাছে অনুরোধ, বিশেষ করে তাণ্ডব ছবিটা আপনারা কেউ দেখবেন না। কারণ এই ছবিটা করছে এমন একটা ব্যক্তি, শাহরিয়ান শাকিল এবং রায়হান রাফি, দুইজনেরা নোংরা চরিত্রের মানুষ। এদের ছবি দেখা আমাদের উচিত হবে না। বয়কট তাণ্ডব।
সবাই এক কথাই বলুন। আর রায়হান রাফি তোর নিশু আব্বারে ক্ষমা চাইতে চা শাকিব খানের কাছে, চ্যালেঞ্জ আইতে যায় সরাসরি ক্ষমা চাইতে কয়া। যেখানে যাই সে পচাইছে শাকিব খান রে, দুর্নাম করছে, সেখানেই যাই তুই ক্ষমা চাইতে কয়া, তাহলে তোর তাণ্ডব ছবি মার্কেটে চলবে। আর নাইলে তুই যে সুপার স্টার হয়ে গেছিস না, পরিচালক, মেগা স্টার পরিচালক হয়ে গেছিস না, এমন জায়গায় যাইবি তোর আর নামগন্ধ থাকবো না রাফি, এটা তুই মাথায় রাখিস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রিয় সাকিবিয়ান বন্ধুরা, আমার এই ভিডিওটা আপনাদের পছন্দ হলে লাইক কমেন্ট করবেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।